রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করেই দেখা দিয়েছে তেলের জন্য তীব্র ভিড়। বাড়তি চাহিদা আর সরবরাহ ঘাটতির অভিযোগে অনেক পাম্পে মিলছে না পেট্রোল, অকটেন ও ডিজেল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন অসংখ্য যানবাহন চালক। শনিবার ৭ মার্চ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালক অভিযোগ করেন, সরকারের বেঁধে দেওয়া নিয়মে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। আবার অনেক পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়ছেন ভুক্তভোগীরা। কোথাও কোথাও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। গ্রাহকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ রাখছেন। তাদের দাবি, সম্ভাব্য মূল্য বৃদ্ধির আশঙ্কাকে কাজে লাগিয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। অনেকেই সরকারকে পেট্রোল পাম্পগুলোর উপর কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে পাম্প মালিকদের বক্তব্য ভিন্ন। তারা বলছেন, ডিপো থেকে স্বাভাবিক পরিমাণে তেল সরবরাহ না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, গত 2 দিন ধরে সরবরাহ কমে যাওয়ায় অনেক পাম্পে পর্যাপ্ত মজুত নেই। রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও একই চিত্র দেখা গেছে। তবে জেলার পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের কোনো বড় সংকট নেই এবং ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিছু পাম্প মালিক তেল বিক্রি বন্ধ রেখেছেন, এমন অভিযোগকে তারা অনৈতিক বলে উল্লেখ করেছেন। অন্যদিকে অনেক চালকের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। ইরান আমেরিকার উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে আতঙ্কে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন। মোটরসাইকেল, প্রাইভেট কার, এমনকি সিএনজি চালিত যানবাহনেও চালকেরা ফুল ট্যাঙ্ক করে রাখছেন। এতে হঠাৎ করেই পেট্রোল, অকটেন ও ডিজেলের চাহিদা বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, গুজব ও অতিরিক্ত মজুদের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আতঙ্কের কোনো কারণ নেই। তবে বাজার স্থিতিশীল রাখতে সরকারকে দ্রুত নজরদারি জোরদার করতে হবে। ডিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।